বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দীর্ঘ 2 ঘণ্টার বৈঠক শেষ করেছেন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। নির্ধারিত সময়ের চেয়ে দ্বিগুণ সময় ধরে চলা এই বৈঠকে 2026 সালকে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ঐতিহাসিক বছর হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানান চীনা প্রেসিডেন্ট। তবে আলোচনার টেবিলে তাইওয়ান ইস্যুতে এর সম্পর্কে সতর্ক করেছেন জিনপিং। বিস্তারিত জানাচ্ছেন আজহার স্বপ্নিল। বর্ণাঢ্য সংবর্ধনা আর সামরিক গার্ড অফ অনারের মধ্য দিয়ে বেজিংয়ে শুরু হয় ট্রাম্প জিনপিং দ্বিপাক্ষিক বৈঠক। নির্ধারিত সময়ের দ্বিগুণেরও বেশি সময় ধরে চলা এই বৈঠকে বিশ্ব পরিস্থিতির অস্থিরতা কাটাতে দুই পরাশক্তিকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান শি জিনপিং। তিনি 2026 সালকে দুদেশের সম্পর্কের ইতিহাসে এক নতুন অধ্যায় হিসাবে দেখছেন। 中美两国能不能跨越所谓的修昔底德陷阱？ তবে আলোচনার টেবিলে তাইওয়ান ইস্যুতে সুর ছিল বেশ চড়া। জিনপিং সতর্ক করে বলেন, বিষয়টি সঠিকভাবে সামাল দিতে না পারলে যে কোনো সময় বড় ধরনের সংঘাত শুরু হতে পারে। চীন সাফ জানিয়ে দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার হিসেবে সম্পর্ক এগিয়ে নিতে চায়। 双方合则两利，斗则俱伤。 বিপরীতে ডোনাল্ড ট্রাম্প শি জিনপিংকে একজন মহান নেতা হিসেবে অভিহিত করেন। তিনি দাবি করেন, দুই পরাশক্তির এই সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়েও আরও বেশি শক্তিশালী হবে। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলোচনাকে চমৎকার বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। এবারের সফরে ট্রাম্পের সঙ্গে আরও ছিলেন ইলন মাস্ক ও জেনসেন হুয়াইয়ের মতো কর্পোরেট জায়ান্টরা। ঝিমিয়ে পড়া অর্থনীতি সচল করতে এবং শুল্ক বাধা দূর করতে মার্কিন বিনিয়োগের জন্য চীনের দুয়ার আরও উন্মুক্ত করার আশ্বাস দিয়েছেন জিনপিং। বাণিজ্য ছাড়াও আলোচনার টেবিলে ছিল ইরান যুদ্ধ ও প্রযুক্তির যুদ্ধের সমাধান। দ্বিপাক্ষিক আলোচনা শেষে দুই নেতা বেইজিংয়ের 600 বছরের পুরনো ঐতিহাসিক টেম্পল অব হেভেন পরিদর্শনে যান। সেখানেও দুই নেতার মধ্যে বেশ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখা যায়। বিশ্লেষকরা বলছেন, 2 ঘণ্টার এই বৈঠক বিশ্ব রাজনীতিতে কিছুটা স্বস্তি দিলেও তাইওয়ান ও শুল্ক নিয়ে মতপার্থক্য রয়ে গেছে। তবে দুদেশ মনে করে সংঘাতের চেয়ে সহযোগিতাই বর্তমান বৈশ্বিক সংকটে বেশি ফলদায়ক হবে। আজহার স্বপ্নিল, RTV।